আপনি ইন্ডিয়াতে একটা বিমান, বিশাল বোয়িং 787, বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল, দেখছেন না আপনারা? উড্ডয়নের 10 সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে, মাটিতে আসার সুযোগও। বিমানটি প্রথমে একটা বিল্ডিংয়ে পড়ছে, এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিংয়ে গেছে, ওইটার থেকে আরেকটা বিল্ডিংয়ে গেছে। পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল, মাত্র উড্ডয়ন হয়েছে, এখনো জ্বালানির খরচ হয় নাই। যত লোক ছিল সব মারা গেছে, অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই। কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিছে কে? আপনি কি চিন্তা করতে পারেন? একটা বিমানের একটা অংশ বাকি নেই, জলে সারখার হয়ে গেছে। আবার দেখেন, বিমানই ছিল না, দুপুরবেলা ভাত খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা, মেডিকেল কলেজের একটা হোস্টেল। এরা তো বিমানে উঠে নাই, এরা দুপুরবেলা লাঞ্চ করতে বসছে, এদের মধ্য থেকে মারা গেছে। তারা কি জানতো? তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব? কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব, তারা কি বিমানে উঠতো? না। আরো আশ্চর্য হবেন, একটা পরিবার, 3টা সন্তান, মা এবং বাবা, কয়জন হয়েছে? বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে, এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা, বাচ্চাদেরকে নিয়ে ওখানে পড়ালেখা করাবে। পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে, কিন্তু যাইতে পারছে? তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে? না। আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ, আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না। এটা একমাত্র জানেন কে? তাহলে জীবন মরণ এটা কার হাতে? এই ফয়সালাটা কার? আল্লাহ পাকের। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে ফাঁসির রায় শোনানো হলো। ফাঁসির রায় মানে তো মৃত্যুদণ্ড নাকি? মরা। তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা আকাশে হয়, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না। মৃত্যুদণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফয়সালা আকাশে হয়, এটা জমিনে হয় না, ইমানটা কেমন লাগবে? কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, মৃত্যুদণ্ডের রায় লেখার পরে, ঘোষণা দেওয়ার পরেও তাকে ফাঁসি দেওয়া যায় নাই, তারে বাঁচায় দিছে কে? আমাদের এটিএম আজহারের কথাটা চিন্তা করেন তো। এটিএম আজহারকে রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন তো। এখন তিনি কোথায়? উন্মুক্ত আকাশ। তাহলে বলেন তো, মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আকাশে হয়। আকাশে হয়, এটা জমিনে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি। সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না? না, খবরদার এটা করবেন না। বাচ্চা অসুস্থ হইলে বেশি বেশি আল্লাহরে গালি দেখ, আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সহ দেখলি, তুই বুঝি আমার ছেলে মেয়েরই দেহস, এরকম বলেনি? চিন্তা করছেন কত বড় তহমত দেওয়া হচ্ছে রবের 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 প্রতি। বাচ্চা অসুস্থ, সুস্থ হয় না, আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কুনজর পড়ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি কারো প্রতি কুনজর দেয়? আল্লাহ যদি কারো প্রতি কুনজর দেয়, তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে? কিন্তু বলে দিচ্ছে না, এটা কখনো বলা যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বিপদ দেই, আমি তোমাদেরকে পরীক্ষা করি, তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করায়া দেই। পৃথিবীর বা প্রাকৃতিক শক্তির কোনো শক্তি নেই যে আপনাকে আমাকে শাস্তি দিতে
পারে, বরং শাস্তিটা আসে কার পক্ষ থেকে? তুফান, ঝড়, টর্নেডো, বন্যা, মহামারী, সব কিছু এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা কেন আসে? এটা মানুষের কামাই করা পাপের শাস্তি। এত আযাব গজবের পরেও মানুষ প্রতিনিয়ত পাপের রাস্তাকে আবিষ্কার করে, পাপকে তারা প্রমোট করে, পাপের রাস্তাকে তারা ছাড়তে চায় না। জিনা, ব্যভিচার, ফাহিশা, অত্যাচার, অবিচার সমাজে আমরা করেই যাচ্ছি, যার কারণে মাঝে মধ্যে আমাদের উপরে গজব পাঠান কে? আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন, যোগে যোগে আল্লাহ এটা দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য। একটা পরিবার খুব সুন্দর চলছে, কিন্তু পরিবারের মধ্যে হঠাৎ বিপদ নেমে আসার পরে আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না যে এটা কেন আসছে, অথচ বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আমার কোনো পাপের কারণেই কি এটা হয়েছে, অথবা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা নেমে আসছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে মাঝে মধ্যে ভয় দেখাবো, ভয়ের মধ্যে ফেলে দিব। তোমাদের সম্পদের ক্ষতি করব, তোমাদের সন্তানের ক্ষতি করব, তোমাদের জানের মালের কি করব? ক্ষতি করব। তোমাদের ফসলের জমিকে আমি নষ্ট করে দিব। কেন করি? তোমাদের পরীক্ষা করার জন্য, তোমরা কতটা আমার প্রতি কি দৃঢ় এবং স্থির থাকো। বিপদে পড়লে আল্লাহর কাছে ধন্না দেয়, বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায়। এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন কোনো বিপদ হয়েছে, তখন বাজার থেকে 10 কেজি জিলাপি কিনে জুম্মার দিন দোয়া চায়, কিন্তু নিজে নামাজ পড়ে না। এরকম নাই? এটা খুবই ধোঁকাবাজি আল্লাহর সাথে। বিপদে পড়ছে, এখন আল্লাহকে ডাকতেছে, বিপদ চলে গেলে আর আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহকে ভুলে যায়। অভাবে ছিল, আল্লাহকে খুব ডাকতো, দান সদাকা করত, অভাব মুক্ত হয়েছে, এখন আর আল্লাহর কথা কি নাই, মনে নাই। মনে করতেছে আমার সম্পদ এগুলো আমার পরিশ্রমের কামাই করা। অথচ আল্লাহ পাক বলছেন, আমি যদি তোমাকে না দেই, তোমাকে দেওয়ার ক্ষমতা কারো নাই। ছেলে, মেয়ে, সম্পদ, যৌবন কে দেয়? সম্মান কে দেয়? সম্মানিত হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, অহংকার। মনে করো আমার যোগ্যতা দিয়ে আমি সম্মানিত হয়েছি। পৃথিবীতে অসংখ্য মানুষ যোগ্যতা ছাড়াও সম্মান এটা দেয় কে? আল্লাহ পাক। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার সময়ে তিনি একজন কৃতদাস। সমাজের অবস্থায় যদি তাকে আপনি হিসাব করেন, তিনি কোনো ব্যবসায়ীও ছিলেন না, তার একটা নিজের বাড়িও ছিল না। আরেকজনের বাড়িতে কৃতদাস হিসাবে বিকৃত কৃতদাস, অর্থাৎ তাকে বিক্রি করা হয়েছে উমাইয়ার কাছে। কিন্তু আপনারা বলেন তো, ঈমান আনার কারণে বেলালের দাম বেশি না উমাইয়ার দাম বেশি? বেলাল নাম শুনলেই মানুষের কাছে একটা ভালোবাসার কি, আশ্চর্য হবেন। বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল, যার কারণে তুলনামূলকভাবে আফ্রিকার মানুষের কণ্ঠ কি অনেক সুন্দর হয়। আপনি নেটে ঢুকলে দেখবেন আফ্রিকার কারীদের কণ্ঠ, মানুষগুলা কালো কিন্তু কণ্ঠগুলা অসাধারণ। আল্লাহু আকবার। তাদের কণ্ঠে তেলাওয়াত শুনলে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজেল হচ্ছে। এই মর্যাদা কে দেয়? আল্লাহ পাক। তাহলে বিপদ আসে আমাদের পাপের কারণে, আমরা পাপ ছাড়ি না। একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা, জুলুম, অত্যাচার, এমনকি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয়। তখনই নেশা করে, তখন ওই সমাজে গজব দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
আইদিন নাস। স্থলে এবং জলে যে বিপর্যয় আসে, এগুলা সবই মানুষের কামাই করা। মানুষের পাপের শাস্তি হলো স্থলে এবং জলের বিপদ। এটা যুগে যুগে আসছে। এটা এক এক নবীর আমলে আল্লাহ পাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক বন্যা দিলেন। কি দিলেন? বন্যা। লোকেরা ঠাট্টা করলো যে বন্যা হইলে কদ্দূর হবে, আমরা পাহাড়ের উপরে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বলেন পাহাড়ও ডুবে যাবে। কয় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে, গাছের উপরে উঠব। তিনি বললেন গাছও ডুবাই দিতে পারে কে? তখন তারা ঠাট্টা করে বলল গাছও যদি ডুবে যায় তুমি কি বাঁচবা? তুমিও তো মরে যাবা। অথচ নূহ আলাইহিস সালামকে বাঁচাইছেন কে? আল্লাহ পাক। শুনেন, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? দেখেন ধৈর্যটা কিভাবে করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের পুকুর বানাইছে তারা। কিসের পুকুর? আগুনের পুকুর। তাকে ওই চড়াক গাছে উঠাইছে, চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া। তার পক্ষে কেউ নাই, তার পক্ষে একজন আছে, সে কে? মা বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে না বিপক্ষে? তাহলে বিপদটা কি চিন্তা করছেন? ছেলে মেয়ে, মা বাপ, আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন তার আব্বা আম্মাও তার বিপক্ষে, ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে। তিনি একা, তিনি একা। জিবরাইল আমিন এসে হাত দিয়ে বললেন ইব্রাহিম, তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে, আপনি আমার হাতটা ধরেন, আমি আপনাকে নিয়ে আকাশে চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাফ জানায় দিলেন, ও জিবরাইল, তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না, আমি তোমার হাতে ধরব না, কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না, আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না। আমি যার জন্য আগুনে পড়ে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছেন। সুবহানাল্লাহ, তিনি আমাকে দেখতেছেন। আমার অবস্থা আমার চেয়ে তিনি অনেক বেশি ভালো জানেন। সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান। আমরা যে প্রশংসা করি, আমাদের প্রশংসা শুনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো, আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম। আমি তখন বললাম ইয়া নার, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক, আরামদায়ক। আগুন ঠান্ডা না গরম? তা আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও, তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হবে। সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, ঘুম দিলেন একটানা 40 দিন। সুবহানাল্লাহ ভাই, জি কয়দিন খবর নাই, ঘুমাইতেছে এক ঘুমে 40 দিন শেষ। 40 দিন পরে এখান থেকে বাইরে হয়েছে। যারা তাকে আগুনে ফেলাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচায় দিলেন কে? তিনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান হারায় নেই। সামান্য বিপদে আল্লাহকে ভুলে যাই, সামান্য বিপদে নৈরাশ হয়ে যায়। নৈরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। গজব আযাব এটা আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় শুয়ে আছেন হেলান দিয়ে, কাবা ঘরের দেয়ালের সাথে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন,
আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূল, আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে মারা হয়, আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয়, আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয়। আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমরা মুসলমানেরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। কথাগুলি বলতেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলতেছেন? মুহাম্মাদুর রাসূল গো, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, যেদিকে যাচ্ছি মাইর খাইতেছি, যেদিকে যাচ্ছি দৌড়ানি খাচ্ছি, দোকান জ্বালায় পোড়ায় দেওয়া হচ্ছে, আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে, আমাদেরকে কাজে নেওয়া হয় না। রাসূল, আপনি কি দোয়া করবেন না? আল্লাহ নবী বললেন, খাব্বাব শোনো, মনোযোগ আছে, মনোযোগ আছে। আল্লাহ নবী বললেন, খাব্বাব শোনো, তাড়াহুড়া করতেছ, দোয়া করি না কেন, সাহায্য চাই না কেন? খাব্বাব, তাড়াহুড়া করো না, সাহায্য আসবে, তবে শুনে রাখো, তোমাদের আগে যারা ঈমান আনতো, তোমাদের আগে যারা ঈমানের পথে চলতো, জীবিত মানুষটাকে ধরে নিয়ে যেত খোলা মাঠে নিয়ে, কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো, করাত আনা হতো, করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত চিরে দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত। এরপরেও তারা ঈমানের পথ থেকে এক চুল নড়াচড়া করত না। আল্লাহু আকবার! ঈমান আনছি, ঈমান আনছি বলি আমরা, কদ্দুর ঈমান আনছি? ও খাব্বাব, জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা হতো, কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দিত, মাথার উপরে করাত রাখতো, টেনে টেনে করাত দিয়া চিরে কাঠের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত। এরপরও তারা ঈমান থেকে এক পা সরে যেত না। আপনি আমি পারবো? বলা সহজ, করে দেখান, করে দেখান, পারবেন না। আপনাকে আমাকে নিয়ে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপরে করাত রেখে যদি চিরা হয়, ঈমানের পথে থাকবো না ছেড়ে দিব? অসংখ্য বাংলাদেশের ছেলে মেয়েরা পয়সার নেশায়, আরাম আয়েশের নেশায় পাশ্চাত্যের দেশে গিয়ে, ইউরোপে, আমেরিকা গিয়া অসংখ্য ছেলে মেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে। এ কথা সত্য না মিথ্যা? আমি আরেকদিন এই জুমাতে বলেছিলাম, বিদেশে ছেলে মেয়েকে লেখাপড়া পড়াতে পাঠাইয়েন না। হ্যাঁ, পাঠান, মক্কা ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটিতে, জামিয়া আজহারে পাঠান, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পাঠান, আমাদের কোনো আপত্তি। কিন্তু এমন জায়গায় আপনি পাঠাইয়েন না যে জায়গায় পাঠাইলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়। আমাকে একজন বললেন তার নিজের ছেলে ইহুদি হয়ে গেছে, সে জানেই না। এই লোভ লালসা আমাদের মধ্যে আসেনি? তাইলে চিন্তা করেন, একজন ঈমানকে ঠিক রাখার জন্য করাত দিয়ে চিরা হলেও সে এটা ছাড়ে না, ঈমান থেকে বিচলিত হয় না। আরেকজন সম্পদের লোভে ঈমানকে কি করে? বিক্রি করে দেয়। টাকা দরকার, সম্পদ দরকার, আরাম আয়েশের দরকার। আর আমি বাংলাদেশে নামাজে ঢুকি, মসজিদে সেজদা দিচ্ছি, আর মানুষের কাছে অহংকার করে বলছি আমার ছেলে অমুক দেশে থাকে। এরকমের অহংকারী আসেনি? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ জায়গাতে মোমেনদেরকে সফর করতেও নিষেধ করেছেন। আল্লাহ রাসূল কোনো জায়গা দিয়ে যেতে লাগলে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি? লোকেরা বলতেন এই জায়গার নাম তো এই জায়গা। আল্লাহ রাসূল তখন বলতেন এই জায়গাতে অতীতে আল্লাহর গজব নাজিল হয়েছে, সুতরাং এই জায়গায় তোমরা ধীরে চলো না, দ্রুত এই জায়গা কি করো? পার হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যেই জায়গাতে গজব নাজিল হয়েছে ওই জায়গা আসতে যাইতেন না জোরে যাইতেন? আর আমরা গজবের এই অভ্যাস আমাদের মধ্যে আছে। ছেলে বিদেশে পড়াইতে হবে, মেয়েকে বিদেশে পড়াতে হবে। ঈমান আমরা বিক্রি করে দিই। ঈমান আমরা কি করি? বিক্রি করে দিই। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব শোনো,
এমন একদিন আসবে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত লোকেরা দলে দলে সফর করবে। একজন মেয়ে রাতের আধারে একা সফর করবে, এতটা নিরাপত্তা পাবে, নারী দর্শিত হবে না, সম্পদের জন্য মানুষ কখনো মানুষকে খুন করবে না। এই দৃশ্য রাসূলুল্লাহর যুগে, সাহাবাদের যুগে ছিল নাকি ছিল না? ওমরের যুগে ছিল নাকি ছিল না? আবু বকরের যুগে ছিল নাকি ছিল না? ওসমানের যুগে ছিল নাকি ছিল না? আলীর যুগে ছিল নাকি ছিল না? ছিল। মুসলমান আছে, কিন্তু আলীর মতো নেতা নাই, ওমরের মতো নেতা নাই, উসমানের মতো খলিফা নাই, আবু বকরের মতো খলিফা নাই। সব চোর। বলেন বলেন, সব কি বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যাকে নিয়ে বসাবেন টাকার কাছে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি, অনেক জনপদকে আমি আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। এমন এমন জনপদ তোমাদের আগে ছিল যারা ছিল প্রচণ্ড শক্তিশালী। কত শক্তিশালী ছিল! মিশরের পিরামিডের দিকে তাকায় দেখেন, এক একটা পাথর 26 থেকে 36 টন ওজন। কেজি না টন? মন না টন? টন। 27 টন, 30 টন, 36 টন ওজন এক একটা পাথর। কত মিটার উপরে উঠাইছে এরা! শক্তি বোধহয় আমাদের মতো ছিল নাকি? না, তারা শক্তিশালী জাতি ছিল। আল্লাহ পাক বলছেন, আদ জাতি, সামুদ জাতিকে আমি শক্তি দিয়েছিলাম। আল্লাহ যাদের ব্যাপারে বলতেছেন আমি শক্তি দিছিলাম, তাদের শক্তিটা কেমন ছিল? তারা কি আছেন? আল্লাহ তাদের মাটির সাথে মিশাই দিছে। তাদের জ্বর হতো না, সর্দি হইতো না, কাশ হইতো না। বর্তমানে ক্যারেন দিয়া 10 টন 20 টন ওজন উঠানো হয়, আর তারা এক একজনে 30 টন 26 টন ওজনের পাথরকে একা একজনে উঠাইতে পারত। কতটা শক্তি ছিল তাদের! রানী বিলকিসের কর্মচারীদের অবস্থা এমন ছিল, শক্তিশালী ছিল। তারা অহংকার করে বলতেন রানী বিলকিসরে যে, ম্যাডাম, হুকুম করার দায়িত্ব আপনার, আর কাজের আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের। যত কঠিন কাজই হোক না কেন, আপনি শুধু হুকুম করবেন, আমরা সেই কাজটা করে ফেলব। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ পাক এতটা শক্তি দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কর্মচারীরা ছিল জিন জাতি। সুবহানাল্লাহ, বাড়ি যে কি জাতি? কর্মচারীরা জিন ছিল। সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্রীয় কর্মচারীরা সবাই কি ছিল? জিন ছিল। শক্তিশালী ছিল তারা। তাদেরকে দিয়ে তিনি কাজ করাতেন। ওই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। তো বলতেছিলাম, পৃথিবীতে আযাব গজব এটা মানুষের হাতের কামাই করা, এটা আমাদের হাতের কামাই করা। আমাদের কারণে আমরা আযাবে গজবে পড়ি। যুদ্ধ, বিদ্রোহ পৃথিবীতে আছে নাকি নাই? আছে। অস্ত্র বানাইছে মানুষ মারার জন্য। এই পৃথিবীতে ক্ষমতার জন্য সব সময় মানুষকে কি করছে? তারা হত্যা করছে। ফেরাউন, নমরুদ নাই, কিন্তু তাদের বংশধরেরা এখনো কি? যুগে যুগে তারা হত্যা করেছেন।